আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে রুই মাছ ধনেপাতা দিয়ে রান্না করে দেখাবো। আমি এখানে মাছগুলো নিয়ে নিলাম। এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আমি প্যানে তেল দিয়ে দিলাম। এই মাছটা ভাজার সময় কিন্তু অবশ্যই সাবধানে ভাজবেন। মাছ ভাজার সময় তেল ছেটে। এই মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না। এই দেখেন আমি কিভাবে মাছগুলো ভেজে নিলাম। রান্না করা মাছ অবশ্যই একটু হালকা করে ভাজলে আমার কাছে ভালো হয়, কারণ মাছের ভিতরে সব মশলাগুলো ঢোকে এবং মাছটার স্বাদও বোঝা যায়। মাছগুলো কড়া করে ভাজলে কোন মাছের কোন স্বাদ এটা বোঝা খুবই দায়। তাই আমি মাছগুলো হালকা করে ভেজে নিই বেশিরভাগ সময়। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু হালকা বাদামি করে নেব, ব্রেস্তা যাতে না হয়ে যায় সেরকম করে ভাজতে হবে। তারপর আমি এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে শুধু জিরা বাটা, আদা বাটা আর আদা বাটা আর শুধু রসুন বাটা দিয়েছি, আর একটু ধনে গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি আর হলুদের গুঁড়া দিছি। এখন আমি এই মশলাগুলো সুন্দর করে কষাই নিব। আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি, কারণ এই মাছ ভুনার ভিতর কাঁচামরিচ দিলেই অন্যরকম একটা ফ্লেভার আসে, কাঁচামরিচের ভালো লাগে। এখন আমি মশলাটা কষায় নিলাম। কি সুন্দর করে কষাচ্ছি দেখেন। মশলাটা কষানো হলে কিন্তু মাছটা রান্নাও সুস্বাদু হবে। আমি এখন এই মাছগুলো এর ভিতরে বসাই দিব। সুন্দর করে মাছগুলো বসাই দিচ্ছি। দেখেন কি সুন্দর করে বসাই দিচ্ছি। এখন আমি এর ভিতরে একটু পানি অ্যাড করব। এই যে এই পানিটা দিয়ে কিন্তু আমি মাছটা রান্না শেষ করব। দেখেন আমি পানি দিয়ে দিলাম। আপু এবং ভাইয়েরা, আপনারা যারা রান্না করতে না পারেন তারা চেষ্টা করবেন, আপনারাও পারবেন। চেষ্টা করলে মানুষ সবকিছুই পারে। আপনি চেষ্টা করলে আপনিও একদিন সেরা রাঁধুনি হয়ে যাবেন। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। এই দেখেন আমি সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। এই অফ সিজনের ধনেপাতায় কি যে সুঘ্রাণ তা বলার মতো না। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এ দেখেন আমার মাছ রান্নাটা শেষ। মাছগুলো আমি বেড়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।